প্লাবিত এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন, কোন কোন এলাকায় এখনো পানি আছে? আমি এই মুহূর্তে আছি পেকুয়ার প্রত্যন্ত গ্রামে। আমরা নৌকা নিয়ে এই মুহূর্তে ঘুরে দেখছি এখানকার মানুষের দুরবস্থা, মানুষ কি পরিমাণ কষ্টে আছে সেই বিষয়গুলো মূলত দেখছিলাম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রত্যন্ত গ্রামের যে অবস্থা, এখনো যতদূর চোখ যায় থই থই পানি। এই পানিবন্দী মানুষগুলোর জন্য ত্রাণ পৌঁছে দিচ্ছে একটি নৌকায় আমি আছি। এখন আপনি নিশ্চয় জানেন এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা। তার পক্ষ থেকে এখানে প্রতিটি বাড়িতে যারা ত্রাণের জন্য, যেহেতু এই মুহূর্তে হাহাকার, মানুষের ঘরে রান্নাবান্না করার মতো অবস্থা নেই, তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমরা সারাদিন ছিলাম চকরিয়ার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখেছি। এখন যেহেতু গতকাল থেকে বৃষ্টি একটু কম হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু পানি নামতে শুরু করেছে। এবং জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছে, তিনি যেটি বললেন, পানির স্তর অনেকটা নিচে নেমে গেছে, যার কারণে আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে পানিবন্দী যেসব মানুষ আছেন তারা দ্রুত সময়ের মধ্যে ভালো একটি স্বস্তির খবর পাবে। এবং এটির সাথে সাথে আর একটু বলতে চাই, আপনি নিশ্চয় জানেন যে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ প্রত্যন্ত এলাকার মানুষ যারা পানিবন্দী অবস্থায় আছে, এখানে সবার একটি এই মুহূর্তের দাবি হচ্ছে, এই মুহূর্তে সবার একটি চাওয়া হচ্ছে তাদের কাছে কেউ ত্রাণ নিয়ে যাবে। তাদের জন্য যেহেতু রান্নাবান্না করার মতো অবস্থা নেই, চুলো থেকে শুরু করে ঘরে খাবার দাবারও নেই, আবার কর্মও নেই, এই অবস্থায় আসলে তাদের জন্য ত্রাণটাই হচ্ছে সবচেয়ে বেশি। আবার পাশাপাশি হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা। সুপেয় পানি এই জন্য যেহেতু যেসব এলাকায় নলকূপ ছিল, সেই নলকূপগুলো কিন্তু পানির নিচে ডুবে থাকাতে তারা সুপেয় পানি পাচ্ছে না। এই জন্য কিন্তু অনেকেই আমরা দেখছি এখানে সুপেয় পানি নিয়ে এসেছেন। এবং এর পাশাপাশি হচ্ছে পেঁয়াজ, মুড়ি, ডাল, চাল, তারপর হচ্ছে চিনি, প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, যেসব খাদ্য সামগ্রী দরকার হয় প্রতিদিন সবার, সেই খাদ্য সামগ্রী নিয়েই কিন্তু তারা এখানে অনেকেই এসেছেন। এবং এই ত্রাণ তৎপরতার পাশাপাশি হচ্ছে মানুষ যে দুর্ভোগের মধ্যে আছে, এখন যেহেতু বন্যা শেষ হচ্ছে, এখন বিভিন্ন রোগ সৃষ্টি হবে, সেজন্য কিন্তু সবাইকে সচেতন থাকার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ হেসান আপনাকে।